খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের সুপার টেস্টি একটা মজাদার কেক বানাবো। তার জন্যে আমি 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। তার মধ্যে 1 মুটকি ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটা চামচ দিয়ে নেড়ে এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেব। একটা পাত্রে 6-7 চামচ পরিমাণ জল নিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব। এই কফি পাউডারটা আমি কেকে ব্যবহার করব। এর জন্য এটাকে সাইডে করে রেখে দেব। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নেব। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এর মধ্যে আর 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এটা সুগার ফ্রি চিনি, আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এই চিনি আর তেলটাকে ভালো করে মিক্স করে নেব। চিনিটা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য এটাকে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে করে চিনি, ডিম, এই তেলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত মিক্স হচ্ছে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যেতে হবে। ফাটাতে ফাটাতে টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে, দেখুন একদম মিক্স হয়ে গেছে ভালোভাবে। তারপর একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনিটার মধ্যে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে চেলে নেব। এতে কেকের মধ্যে কোনো বাবলস আসবে না। তারপরে আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। তারপর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ কোকো পাউডার। সবগুলোকে ছাঁকনি দিয়ে আবারও ভালো করে চেলে নিতে হবে, যাতে কোকো পাউডার আর এই ময়দাটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। তারপর একটা স্প্যাচুলার সাথে এটাকে কাট অ্যান্ড ক্রিজ অনুযায়ী এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কন্টিনিউ এটাকে অনেকক্ষণ ধরে মিশাতে হবে এখন। এরপর আমরা যে কফিটা বানিয়ে রেখেছিলাম জলের সাথে গুলে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। যদি ঘরে না থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কফি পাউডারটা দিলে গন্ধটা খুব ভালো আসে। যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যেই দুধটা বানিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে, সেই দুধটাকে অল্প অল্প করে এর মধ্যে দেব। পুরোটা একবারে দিয়ে দেব না, দেখুন এরকম একটু ছানা ছানা মতো হয়েছে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। অল্প একটুখানি দেব। দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখে নেব কতটা গাঢ় হচ্ছে, পাতলা হচ্ছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা খেয়াল রাখবেন যেন একদম পাতলা না হয়ে যায়। যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে উপর দিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে দেবেন। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কন্টিনিউ এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে। খুব একটা বেশি গাঢ়ও না আর একদম পাতলাও না। যে দুধটা বানিয়েছিলাম এতটা পরিমাণ রয়ে গেছে। এরপর একটা গামলা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তার মধ্যে আমি একটু রিফাইন তেল হাত দিয়ে একটুখানি ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তা দিয়েও আপনারা করতে পারেন। তারপর আমি একটা কাগজ নিয়ে নেব। আমার কাছে বাটার পেপার নেই, যদি আপনাদের কাছে বাটার পেপার থাকেন তাহলে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন। এই কাগজটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকটা সেঁটে দিচ্ছি। তারপরে আবারও একটু রিফাইন তেল নিয়ে নেব, নিয়ে এর উপরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এরপর যে মিশ্রণটা বানিয়েছি কেকের ব্যাটারটা, সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব।
ব্যাটারটা দেওয়ার পরে যখন সমস্ত ব্যাটারটা ঢেলে দেব, তারপরে এটাকে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে দেব, এতে করে সমানভাবে ইকুয়ালি স্প্রেড হয়ে যাবে। তারপর উনুনের মধ্যে একটা চাটু বসিয়ে এই গামলাটা রেখে দেব। এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এটাকে মিডিয়াম টু লো হিটে প্রায় 40 মিনিট কুক করতে হবে। 40 মিনিট বাদে দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে গরম জল ফুটিয়ে তার উপরে একটা কাচের ভাণ্ড নিয়ে আমি কিছু চকলেট মেল্ট করে নেব। এটা এইভাবে যদি না হয়, উনুনে আপনারা চকলেটটা ভালো করে মেল্ট করে নিতে পারেন। এবার কেকটার চারিদিকে চাকু দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি যাতে করে বার করতে সুবিধা হয়। নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা হতে দেবেন, তারপরেই বার করবেন। তারপর আমি হাত দিয়ে এটাকে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে, একটুও লেগে যায়নি। কেকটা ঠান্ডা হলেই তারপরে এটাকে বার করবেন। তারপর এই সাইডে যে কাগজটা দিয়েছিলাম নিচে, সেটাকে এইভাবে বার করে নেব। ঠান্ডা হলে কাগজটা এমনিতেই বেরিয়ে আসবে। কেকটাকে হাতের উপরে উঠিয়ে তারপরে নিচের কাগজটাকে বার করে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো। এরপর ওপরে একটু ডেকোরেশন করব। যেই চকলেটটা মেল্ট করতে দিয়েছি সেই চকলেটটা আমি ওপর দিয়ে দিয়ে ঢেলে দেব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দেব। চারিদিকটা একটু ভালোভাবে স্প্রেড করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এরপর এটাকে একটু ঠান্ডা করে ওপরে আর একটু ডেকোরেশন করব। চকলেট নিয়ে এটাকে একটু গ্রেট করে দিচ্ছি দেখতে যাতে আরও বেশি সুন্দর হয়। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। শুধুমাত্র ডেকোরেশনের জন্য এটা করছি। তারপর আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি, সেই চকলেটগুলো ওপর দিয়ে ডেকোরেশন করে দেব। এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। বাচ্চারা তো বটেই, বড়রাও খেতে খুব ভালোবাসবে। আজকে ক্রিসমাসের দিনে এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ম্যারি ক্রিসমাস।